হাজারো বিড়ম্বনা মোকাবেলা করে কণ্ঠে বাংলা ধারণ করছেন অসংখ্য বিদেশি। যমুনা নিউজের সাথে গেয়ে শোনালেন আমাদের ভাষার গান আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি। সুরে কথায় শুদ্ধ না হলেও আবেগে কোনো ঘাটতি নেই কারো। নাজমুল বাপ্পির তোলা ছবিতে আরো জানাচ্ছেন আহমেদ রেজা। Februari 어떻게 잊을 수 있을까? না, ভুলতে পারি না, ভোলা সম্ভব না। Flowing teardrops, 100 mothers bear. 我真能把你们忘。 আর সম্ভব না বলেই হয়তো এই কথা, এই সুর ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়। এই আকুলতায় ভেঙেছে রাষ্ট্রীয় সীমারেখা। তাই তো নিউজিল্যান্ডের জন আর হেলেনের এমন বাঙালি বেশভূষা। এই শহর বড়, খুব বড়, অনেক লোক। কালে কালে বাংলা কবিতার ছন্দ দুলিয়েছে লাখো হৃদয়। সেখানে রোমানিয়ান অক্তাবিয়ানের দোষ কি? এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা। আর নজরুলের বিদ্রোহী কবিতা যেন রক্তে কাঁপন ধরায়, দৃঢ়তা বাড়ায় ভারতীয় মনোজের কণ্ঠে। আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর। আমাদের স্কুল আমি মনে হয় খুবই ভালো। আচ্ছা, এই বাংলা শেখাটা কাজের প্রয়োজনে, আর বাকিগুলো সব ভালোবাসার টানে। বাংলাদেশি মানুষরা সবচেয়ে ভালো লাগে। বাংলাদেশের সংস্কৃতি ভালোবাসি। বাম দিকে যান, ডান দিকে যান, সামনে যান, and then finally এখানে থামেন। নিজের ভাষা ভালোবাসি আছে, খুব ভালো। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। প্রতিবেদন তৈরির ফাঁকে ১৫ ভিনদেশীর সাথে যতবার কথা হয়েছে ততবারই মুগ্ধতা ছড়িয়েছে। বাংলা শেখার ক্ষেত্রে প্রতি পদে পদে ছিল বিড়ম্বনা, কিন্তু তারপরও থামেনি চর্চা। ভাষানীতি তার সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা থাকছে না বিধায়ী তারা আমাদেরকে ঠিক কোন দিকে এটা দিবে, কিভাবে দিবে, তারা এখনো সেই জিনিসটা বুঝে উঠতে পারছে না। এই বিদেশিরা মনে করেন বাংলাকে ভিনদেশীদের মাঝে ছড়িয়ে দিতে আমলাতান্ত্রিক জটিলতাগুলোও একদিন শিথিল হবে। তাই মনের মাঝে জমে থাকা ক্ষোভ দূরে ঠেলছেন, মন দিয়েছেন বাংলা ভাষায়, বাংলা শেখায়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।